এবং সেই সাথে প্রথম উইকেটের পতন দিয়ানা টাইগার্সের উদ্বোধনীয় যে ব্যাটসম্যান দুজন নেমেছিলেন অনিম এবং সজল লামনের তিনি বলটি তালুবন্দি করলেন। সেই সাথে দিয়ানা টাইগার্সের দলীয় সংগ্রহ ৬৭ উইকেটের বিনিময়ে নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন, অর্থাৎ মঠবাড়িয়া খ্যাত আলামিন দলীয় অধিনায়ক দিয়ানা টাইগার্সের। জানি না যিনি প্যারিস কেকের এত স্পন্সরশিপের কথা বলছেন, এই সদস্যকে তিনি কি পাবেন কিনা প্যারিস কেকের পক্ষ থেকে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। এবারে কিন্তু খাটুলেন্দের বল ছিল, পরাস্ত হয়েছিলেন, অর্থাৎ ডট বল। সেই সাথে আরেকটি ওভার শেষ। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ ৬৭, টিম দিয়ানা টাইগার্স 1 উইকেটের বিনিময়, অর্থাৎ আর 2টি ওভার রয়েছে। বারো বলে 28 রান প্রয়োজন জিততে হলে দিয়ানা টাইগার্স। ক্রিকেটের প্রতিমোহর সামনে যাতে বুঝছো পঞ্চম ওভারে মাদ্রাসা প্রান্ত থেকে বলার দর্শন করবে। বলারের নাম 3-2 নিচে হবে। গুলাই যাচ্ছে গুলাই যাচ্ছে, দাঁড়া দাঁড়া গুলাই যাচ্ছে। যে বলের যে পরিণাম দেওয়ার কথা ছিল, ধীরে ধীরে কিন্তু নম্বর যে ঘাটে ফেলার কথা, সেই ঘাটে কিন্তু দিয়ানা টাইগার্স ইতিমধ্যে তারা কিন্তু সেদিকে, অর্থাৎ চালকের যে আসন, সেই আসনে কিন্তু দিয়ানা টাইগার্স। অর্থাৎ এটি কিন্তু শর্ট বল ছিল, ব্যাটে বলে পরাস্ত হয়েছিলেন। দিয়ানা টাইগার্সকে জিততে হলে 24টি রান প্রয়োজন। বাইরে অভিজ্ঞ আম্পায়ার তুহান প্রসাদ চৌধুরী জানালেন একটি হোয়াইট বল, অর্থাৎ আর 1টি রান। অর্থাৎ ধীরে ধীরে যে জয়ের যে লক্ষ্য, সেটি কিন্তু তারা, অর্থাৎ শেষ সীমানায় দিয়ানা টাইগার্সের পতাকা তারা কিন্তু ইতিমধ্যে কেটে দিবেন। এবারে কিন্তু শর্ট বলের যে পরিণাম পয়েন্ট থেকে হাত কাঁপে সাউ খালি। অনিম তিনি যত পিছিয়ে থাকবেন, তিনি কিন্তু ডেঞ্জার ম্যান হিসেবে ইতিমধ্যে রানা মেমোরিয়ালের প্রত্যেকটি বলারের উপরে তিনি কিন্তু চড়া হয়েছেন। Congratulations অনিম, অনিমের অর্ধশত রান। কংগ্রাচুলেশন, অভিনন্দন অনিম। দর্শক কিন্তু আপনাকে বড়তালি দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্যারিস কেক যারা টাইটেল স্পন্সর রয়েছেন ইতিমধ্যে শ্রুতি অনিমের ব্যাট থেকে
অর্থাৎ অনেক যতক্ষণ তিনি কিন্তু বেঁচে থাকবেন ততক্ষণ কিন্তু বলারদের বেশি তার নেই।